হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে কিন্তু একটি ভালো কথা নিয়ে চলে এসেছি। ভালো কথা হলো, আজকে এসএসসি পরীক্ষার রেজাল্টটা দিয়েছে। আসলে রেজাল্ট এমন একটা বিষয় যেটা শুনলে গোটা মানুষ, গোটা পৃথিবী বা বলেন আত্মীয়স্বজন, পরিবার সবাই অনেক খুশি এবং আনন্দিত হয়। যাই হোক, বাট যেখান থেকে পাশ করছেন সবাইকে আলহামদুলিল্লাহ। আর যারা খারাপ রেজাল্ট করেছেন তাদের জন্য অবশ্যই তো একটু দুঃখজনক। আসলে আমার এই ভিডিওটা করার মতো সেরকম মোটিভেশন ছিল না, বাট করেছি। আমাদের পাশেই একজন ফেল করেছে, সে বিদায় আর কি সুইসাইড করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য তো মন খারাপ করার কিছু নেই এখানে। জাস্ট এবার খারাপ হয়েছে, এর নেক্সট বছরে ভালো করে পড়াশোনা করে তারপর কিভাবে রেজাল্ট ভালো করা যায় সেটা দেখতে হবে। কিন্তু সুইসাইড এই ধরনের হয়তো বা তোমাদের বয়স হয় না, তোমাদের নলেজে যেটা ঢুকে ওটাই করতেছো, বাট এই ধরনের কিছু না করো। তোমাদের মন মানসিকতা ঠিক করো। আর আমরা যারা বাবা মা আছি অবশ্যই কিন্তু সন্তানদের প্রতি অনেক বেশি কেয়ারিং ফুল থাকবেন, যাতে আপনার সন্তান পড়ালেখায় ভালো রেজাল্ট করে এবং ভালোভাবে টেক কেয়ার করবেন। এবং যাদের ছেলে মেয়ে খারাপ রেজাল্ট করেছেন, আমরা বাবা মারা কখনো কোনো ছেলে এবং মেয়েদেরকে বকা কোনো খারাপ ব্যবহার যাতে না করি, যাতে ওদের মনে কোনো রকম আঘাত না পেয়ে থাকে। আমরা বাবা মারা অন্তত ছেলে মেয়েদের সাথে এমনভাবে আচরণ করব, বন্ধুত্ব আচরণ, যাতে ছেলে মেয়ের মন বেশি ভালো থাকে। যে বাবা এবছর খারাপ করেছো, বেশ ভালো কথা, সামনের বছর যাতে আরও বেশি সুন্দর ভালো রেজাল্ট করতে পারো সে বিষয়ে নলেজ রাখতে হবে। এই পাশে আমি যে ভাত বসিয়েছি, আজকে সকালে শুক্রবার ছিল, বাট কিন্তু রান্না হয় নাই, আগের খাবার ছিল, ওগুলা গরম করে খেয়েছি। এখন ইচ্ছা করছে না যে লাকড়ির চুলায় যাব, ইচ্ছে করে। একদিন এই ঘর গোছানো ঘরটাও আমার থাকবে না। আসলে এই ভিডিওটা স্মৃতি হিসাবে আবার এক সময় ইনশাআল্লাহ দেখতে পারবো, কিন্তু এই বাসাটাও আমার থাকবে না। এর পাশে আবার আমি আর কি সিলিন্ডারে গ্যাসে গরুর মাংস বসিয়েছি। এগুলা স্মৃতি হিসাবে থাকবো আর কি, জাস্ট। আসলে আমি জানেন, আমি সব সময় কিন্তু বলি যে মেয়েদের কোনো নির্দিষ্ট বাড়ি ঘর এগুলা কিছুই নেই। এই কথাটা আমি একদম বাস্তব প্রমাণ, আমি নিজেই একদম বাস্তব প্রমাণ। এগুলো আমার সব স্মৃতি হিসাবে থাকবো। একটা মেয়ে মানুষ জানেন কত কষ্ট করে, কত স্বপ্ন নিয়ে সংসার গুছান গাছান করে জানেন।